সামনেই গঙ্গাসাগর মেলা শুরু হতে চলেছে, আর তার আগে এই মুহূর্তে মেলাকে কেন্দ্র করেই চলছে জোর কদমে প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরে যান জেলাশাসক সমিত গুপ্তা। জানুয়ারির শুরুতেই গঙ্গাসাগর মেলা হবে, সেই কারণেই ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। মানস প্রধান আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরও বিস্তারিত জানবো। মানস, একেবারেই জানুয়ারির সামনেই গঙ্গাসাগরের মেলা শুরু হবে, তার আগে জোর কদমে প্রস্তুতি চলছে, সেখানে কি ছবি ধরা পড়ছে? দেখো অভিক, তোমাকে প্রথমে বলে রাখি, গঙ্গাসাগর মেলা রয়েছে 2025, আর সেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সম্পূর্ণ খতিয়ে দেখতে এলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা। তার সঙ্গে ছিলেন একাধিক যে আধিকারিক সহ যে এডুকেশন ডিপার্টমেন্টের আধিকারিকরা। যেহেতু যে গঙ্গাসাগর আর দোরগোড়ায় যে করানো হচ্ছে, আর সেই যে যেহেতু গঙ্গাসাগর মেলা নিয়ে কিন্তু ইতিমধ্যে হচ্ছে যে ড্রেজিং সহ নদীবাঁধ বা যে অস্থায়ী যে ঘাট রয়েছে, সানের ঘাট, সেই সমস্ত ঘাটগুলোকে পরিদর্শন করলেন জেলা শাসক। জেলা শাসক যেটা জানাচ্ছে যে খুব শীঘ্রই যে ড্রেজিং এর কাজ সমাপ্ত হবে, কিন্তু এই যে অস্থায়ী ঘাট, কিন্তু এই অস্থায়ী ঘাটগুলো যে করা হচ্ছে, কিন্তু হচ্ছে মানুষের মধ্যে যে গঙ্গাসাগর মানুষের মধ্যে খুব জাগছে। কারণ যে প্রতি বছর কিন্তু গঙ্গাসাগরের যে অস্থায়ী ঘাট করা হয়, কিন্তু কয়েক লক্ষ লক্ষ টাকা খরচ করে এই যে ঘাট করা হয়, সেই ঘাট কিন্তু ঘাটের মাটি কিন্তু না হয় গঙ্গাসাগরের দ্বীপ থেকে। আর গঙ্গাসাগর যেহেতু হচ্ছে সমুদ্রের মধ্যে বিচ্ছিন্ন দ্বীপ, সেই দ্বীপ থেকেই মাটি তোলা হচ্ছে। তার স্তরে কিন্তু সেই কারণে কিন্তু যে বঙ্গোপসাগরে সেই মাটি কিন্তু ধুয়ে চলে যাচ্ছে, বা অস্থায়ী ঘাটের মাটি কিন্তু ধুয়ে চলে যাচ্ছে। ক্রমশ বঙ্গোপসাগর কিন্তু গ্রাস করছে এই যে কপিলমণি মন্দিরের চত্বর। সেই কারণে কিন্তু মানুষের খুব লাগছে। যদি পাকার বা পার্মানেন্ট নেচারে যদি বাঁধ করা হয়, তাহলে কিন্তু হচ্ছে এই মাটি যে গঙ্গাসাগরের দিক থেকে তোলা হচ্ছে, তাহলে কিন্তু মাটি আর যাবে না। সেই কারণে কিন্তু মানুষের মধ্যে খুব জাগছে। তো এর পাশাপাশি বলে রাখি যে এই যে জেলা শাসক এলেন, তিনি জানালেন যে খুব শীঘ্রই যে প্রস্তুতি তুঙ্গে চলছে, খুব তাড়াতাড়ি এই যে মেলার প্রস্তুতি কাজ শেষ হবে। এর পাশাপাশি নামখানা যে ফেরিঘাটগুলোকে এমনি উনি হচ্ছে দেখে যে বলেন যদি কোথাও কিছু সমস্যা থাকে, খুব তাড়াতাড়ি যেন মেরামতি করা হয়। অভিক, ধন্যবাদ তোমায়। মানস প্রধান আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।